তো দেখো এই যে জিলিপিটা, এটা হচ্ছে একটা হালুয়াই দাদার দোকান থেকে। এখান থেকে আমরা সমস্ত মিষ্টি টিষ্টি মাঝে মাঝে কিনে থাকি। পেলিয়াঘাটের কাছে দোকানটা। এই সেই গানটাও এত ভাইরাল হয়েছিল। তো তারপরে চলে আসলাম ইডলি নিতে। তো যেহেতু আর কি নেক্সট দিনকে আর কি মায়ের পুজো ছিল, তো সেই জন্য উপোস করবো বলে আগের দিন সংযম করছিলাম বলে তো নিরামিষ খেলাম। তো সেই জন্য ইডলি নিয়ে নিলাম। এর থেকে আর অন্য কিছু পেলাম না। তো সিম্পল ছিল, তাই জন্যে আর ভালোও ছিল খুব। তো তারপরে ওখান থেকে চলে আসলাম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কাকুরগাছি বয়েজ ক্লাবের একটা পূজা মণ্ডপ। তো সেখানে ঠাকুর দেখতে খুবই সুন্দর সাজিয়েছিল। প্রকৃতি আর মা এই থিম ছিল ওদের। তো দেখো একটা খুব সুন্দর আর কি একটা অ্যালগরিদমের উপরে করেছে পুরো কাজটা। তো দেখো সেখানে প্রকৃতি কিভাবে ধ্বংস হচ্ছে, তো সেটাই এই পূজা মণ্ডপে দেখানো হয়েছিল। আর এখানে যে শ্যামা পূজার একটা মানে সুন্দর যে মায়ের মূর্তি, সেটাও দেখো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর দেখো প্রকৃতির আর কি গাছের পাতার মধ্যে ছোট শিশু বসানো রয়েছে, খুবই সুন্দর। আর তারপরে আমার মা ওখানে প্রণাম করছিলেন। তো আমি তাই বলছিলাম যে তুই মা একসাথে খুবই সুন্দর লাগছিল দেখতে জিনিসটা। তো এই ছিল আর কি প্রকৃতি মা থিম। তো এটা হচ্ছে কাকুরগাছি বয়েজ ক্লাব। তো দেখো মায়ের একটা সুন্দর সনাতনী আর কি মূর্তি, ভীষণ ভালো লাগলো। তো এরপরে আস্তে আস্তে চলে আসলাম কাকুরগাছি পরেশপালের যে ঠাকুর সেইখান দিকটা। আর এটা হচ্ছে তোমার আমরা সবাই ক্লাব। তো এবারে আর খুব এই ঠাকুরটা এবার একদম ছোট করে দিয়েছি। আর এখানে যে মায়ের আর কি সমস্ত রূপ দেখতে পাচ্ছ, এখানে ছিল রক্ষাকালী, ভবতারিণী মা, আর ছিল এমনি মা কালী, শ্যামা মা এবং তারা মা। তো এইসব কালী এখানে দেখতে পাবে পঞ্চ মায়ের আর কি রূপ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার আমি এখন যে দেখালাম ব্লগটা, সেখানে হচ্ছে পরেশপালের ঠাকুর, তারপর ফ্রেন্ডস বয়েজ ক্লাব সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তো চলো এখনকার মধ্যে এই ফার্স্ট টেবিল ব্লগটা শেষ হয়ে গেল। এটাই ছিল আর কি ভূত চতুর্দশী আর কি মানে যে ব্লগটা, সেটাই তোমাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করলাম। তো এবার আসবো নেক্সট ডে মা শ্যামা পুজোর ব্লগ নিয়ে। তো দেখতে থাকো কিরকম লাগলো।